হাই ফ্রেন্ড, আর বাইক মেকানিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে, আমার কাছে আছে এক হন্ডা কোম্পানির অ্যাক্টিভা 6G BS6 ওলা স্কুটি। এই স্কুটিতে যে আমাদের প্রবলেমটা হচ্ছে, আমাদের কোনো ড্যাশবোর্ডে বা কোনো কানেকশান আসছে না। দেখতে পাচ্ছেন, আমরা ইগনিশন অন করেছি, হর্ন, ইন্ডিকেটর, আমাদের সেলফ, আমাদের এখানে ড্যাশবোর্ডে কোনো ফুয়েল মিটারে কোনো আমাদের সিগন্যাল কোনো কিছু কাজ করছে না। তার জন্য আমরা সবচেয়ে ফার্স্ট যেটা চেক আপ করবো, আমাদের ব্যাটারিতে আমাদের চার্জ আছে নাকি। এখনকার BS6 হন্ডার বেশিরভাগ স্কুটিতে এই পায়ের তলায় আমরা ব্যাটারি বাক্সটা দেখতে পাবেন। ব্যাটারি বাক্সটা খোলার জন্য আমরা এই দুটি 4 পলি স্ক্রু খুলে নেব। দেখতে পেলেন দুটো স্ক্রু খুলে নিয়েছি। চলো এই দিকটা আমার দুদিকটা হালকা হালকা করে চাপ দেবো। দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ব্যাটারি এবং ফিউজ বক্স সব এখানে সেটিং করা আছে। দেখতে পাচ্ছেন ফিউজ আমাদের। সবচেয়ে ফার্স্ট আমরা যেটা চেক করবো, ব্যাটারিতে আমাদের চার্জ আছে কি না। চলো, তার জন্য আমরা মাল্টিমিটারটা নিয়ে আসি। দেখতে পাচ্ছেন, আমরা মাল্টিমিটার নিয়ে চলে এসেছি। মাল্টিমিটারটা আমরা 20-তে করে নিয়েছি। করার পর আমরা মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস অ্যাটাচ করব। দেখতে পাচ্ছেন 12 ভোল্ট, দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 85 আমাদের ব্যাটারিতে ফুল চার্জ আছে। দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও আমাদের ব্যাটারিতে ড্যাশবোর্ডে কোনো কানেকশান যাচ্ছে না। এর জন্য আমাদের সবচেয়ে ফার্স্ট যেটা ফার্স্ট তো আমরা ব্যাটারি চেক করলাম, সেকেন্ড আমরা যেটা চেক করব আমাদের ফিউজ। আপনাদের কাছে ফিউজের ডিটেলসটা বলে দিই যে কোনটা কী কাজে আমাদের ফিউজ আছে। আমি ধরে দেখাবার জন্যে তো লেখাগুলো বুঝতে পারবেন না সহজে। এখানে হরেনের আছে 75 মিটার, এসইউ আমাদের মেন ফিউজ আছে 20 FI। আমরা আগে সবচেয়ে ফার্স্ট যেই ফিউজটা আমরা চেক করা প্রয়োজন, আমরা মেন ফিউজটি চেক করবো আগে। আমাদের হর্নও বাজছে না, আমাদের কোনো কিছুই কাজ হচ্ছে না। যদি আমাদের সব কাজ হতো বা শুধু হর্নটা না বাজতো, তাহলে আমরা এখানে যে 75 আমরা হর্নেরটা দেখতাম। আমাদের যেহেতু কোনো কানেকশানই আসছে না, তার জন্য আমরা সবচেয়ে ফার্স্ট চেক আপ করবো এই 20 হলুদ রঙের যে ফিউজটি। চলো ওপেন করে নিই। দেখতে পাচ্ছেন ওপেন করে নিয়েছি। এরপর আমরা যেটা চেক করবো, এইটি আমাদের ভালো আছে কি না তা চেক করার জন্য, আমাদের এই ফিউজটি ভালো আছে কি না চেক করার জন্য আমরা মাল্টিমিটারের প্রয়োজন হবে। মাল্টিমিটারটা নিয়ে নিই। চলো, ফিউজ চেক করার জন্য মাল্টিমিটারটা আমরা কন্টিনিউতে করে নেবো। কন্টিনিউতে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে দুটি সকালে যে বিপ করা সাউন্ডটি, এটি আমরা একদিকে একটা ফিউজের মাথায় ঠাকাবো, আর একটি এইদিকে ঠাকাবো। দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে কোনো কানেকশান শো করছে না। বিপ পরে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডটি হবে, এই সাউন্ডটি আমাদের হচ্ছে না। আমরা দেখাচ্ছি। চলো, দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটি, দেখতে পাচ্ছেন ফিউজটি আমাদের ড্যামেজ হয়ে গেছে। আমরা ভালো করে দেখিয়ে দিই, ফিউজটি আমাদের ড্যামেজ হয়ে গেছে। চলো আমরা একটা নতুন 20 ফিউজ নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমরা একটা 20, দেখতে পাচ্ছেন এই যে একটা 20 ফিউজ নিয়ে নতুন চলে এসেছি। চলো এটা আমরা চেক করে নিই। আমরা এখানে চেক করে নেবো। আমরা কন্টিনিউতে রেখে একটা মাথায় ঠাকাবো।
আর একটু আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফিউজ পুরো শর্ট ঠিক আছে, তার জন্য আমাদের বিপ করা সাউন্ডটি হচ্ছে। চলো আমরা এইখানে লাগিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমরা এইখানে লাগিয়ে নিয়েছি। চলো এরপর আমরা ইগনিশনটা অন করা যাক। দেখতে পাচ্ছেন আমাদের মিটার চেক লাইট দেখতে পাচ্ছেন শো করছে। এরপর আমরা হর্নও বাজাচ্ছি, দেখতে পাচ্ছেন হর্ন আমাদের বাইকে সেলফ স্টার্ট আমরা মেরে দেখাচ্ছি আমাদের। দেখতে পাচ্ছেন পুরো সঠিকভাবে আমাদের সেলফ স্টার্ট নিয়ে নিল। আমাদের বাইকের টোটাল দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার টোটাল নিচ্ছে। হর্ন থেকে লাইট থেকে দেখছেন ইন্ডিকেটার আমাদের সব শো করছে। দেখতে পেলেন আমরা কিভাবে প্রবলেমটা সলভ করে দিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি নিউ লেটেস্ট ভিডিও আপলোড করলে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আবার পরে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলো।